বঙ্গে চলছে চতুর্থ দফার নির্বাচন। সকাল থেকেই শুরু হচ্ছে ভোট গ্রহণ। আসানসোল লোকসভাতেও শুরু হচ্ছে নির্বাচন। আর আসানসোল পলিটেকনিক কলেজে ইভিএম মেশিন খারাপ হওয়ায় ভোট শুরু হলো প্রায় 1 ঘন্টা পর। দেরিতে শুরু হলো ভোট গ্রহণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আসানসোল পলিটেকনিক কলেজে ইভিএম মেশিন খারাপ, ফলে 1 ঘন্টা দেরিতে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া। নজর রাখবো নদিয়ার দিকে। নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার রাত থেকে বোমাবাজির অভিযোগ। রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও এলাকায় বোম পড়েছে বলে অভিযোগ। বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হযরত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সকাল থেকে যে ছবিটা উঠে আসছে, রবিবার রাত থেকেই নদিয়ার নাকাশিপাড়ায় বোমাবাজির অভিযোগ এবং সোমবার সকালেও বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। এবং যেমনটা জানা যাচ্ছে, বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হযরত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অর্থাৎ তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং এই ভোটের প্রাক্কালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার রাত থেকেই বোমাবাজির অভিযোগ এবং সোমবার সকালেও, অর্থাৎ ভোটের দিন সকালেও বোমাবাজির অভিযোগ। রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও বোম পড়েছে বলে অভিযোগ। বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হযরত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তার বাড়ি লক্ষ্য করেই বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সকাল থেকে যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে, যে 8 কেন্দ্রে ভোট চলছে, তার মধ্যে নদিয়ার নাকাশিপাড়া থেকে যে ছবিটা উঠে আসছে, রবিবার রাত থেকেই সেখানে বোমাবাজির অভিযোগ এবং রাতভর চলে বোমাবাজি এবং রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও এলাকায় বোম পড়েছে বলে অভিযোগ। বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হযরত মণ্ডল নামে এক ব্যক্তি, তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং এই ভোটের প্রাক্কালে তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার বাড়ি লক্ষ্য করেই বোমাবাজির অভিযোগ রয়েছে এলাকায়। যে খবরটা আপনাদের জানাচ্ছিলাম, যে নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার রাত থেকে বোমাবাজির অভিযোগ এবং সোমবার সকালেও বোম পড়েছে এলাকায়, এমনটাই অভিযোগ সামনে আসছে। আপনারা জানেন যে এই যে চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে, বাংলার 8টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ এবং মোট 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই 8 কেন্দ্র জুড়ে। অর্থাৎ বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। আর সেখানে দেখা যাচ্ছে নদিয়ায় বোমাবাজির ছবি।
প্রশ্ন উঠছে যে এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার পরেও কিভাবে বোমাবাজি হচ্ছে এলাকায়, কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এলাকায় আতঙ্কের পরিবেশ জারি রয়েছে, পাশাপাশি উত্তেজনা বজায় রয়েছে নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। এবং নদিয়ার নাকাশিপাড়ায় যে অভিযোগটা উঠে আসছে বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হযরত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন, আর তার বাড়ি লক্ষ্য করেই বোমাবাজি হয়েছে বলে অভিযোগ।